সবাইকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি মোহতারাম উস্তাদ শেখ মাওলানা মুস্তাফিজুর রহমান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمنت بالله. Arabic Language Academy কর্তৃক আয়োজিত আরবি ভাষা কোর্স 2020 সালে পবিত্র মাহে রমাদান উপলক্ষে কোর্সের সম্মানিত ব্যবস্থাপক মণ্ডলী, আনহাদা মাদ্রাসার ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, উপস্থিত অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রমাদানের 10টি দিন অতিক্রম করে আজকে 11তম দিবস। আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন অংশগ্রহণ করবার জন্য, আজকের ক্লাসে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নেই প্রথমেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কিছু কথা ইলমুল ফারাইদের উপরে কিছু ক্লাস কিছু বিষয় আজকে আমরা শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপন করবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের ক্লাসে সেই দিকে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে যদি কোনো বিষয়ে প্রশ্ন আসে তাহলে আমরা সেই দিকে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের পরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমিকে মোবারকবাদ জানাতেই হয়, যারা এই যখন গোটা দেশ এখন লকডাউনের মধ্যে আছে, সবাই বাড়িতে বসে আছে, এই সময় শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করবার জন্য যে সুযোগ করে দিয়েছে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে জানানোর একটা পরিবেশ করে দিতে পেরেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার পরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমিকেও মোবারকবাদ জানাই, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আরো বরকত দান করুন এবং ইলমে দ্বীনের প্রসারে, আরবি ভাষার প্রসারে আরো বেশি ভূমিকা রাখতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইলমুল ফারাইদ এর উপরে কিছু কথা ইনশাআল্লাহ মৌলিকভাবে শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপন করবার জন্য চেষ্টা করব। আমি প্রথমে এই 2-3টা বিষয় একটু অনুরোধ করছি। প্রথমেই হলো, শিক্ষার্থী যারা আছেন তারা খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আশা করছি কথাগুলো আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বুঝতে পারবেন যদি আল্লাহ তৌফিক দেন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, যেহেতু আপাতত ফারাইজের উপরে বিশেষ শীট সরবরাহের ব্যবস্থা এই মুহূর্তে আমরা করছি না। সামনে ইনশাআল্লাহ যদি তৌফিক হয় আমরা এটা সিরিজ আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন যেহেতু আপাতত শীট সরবরাহ হবে না, সেজন্য কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে, সাথে একটা কাগজ কলম রাখতে ভালো হয়। আমি খুব সাবলীল ভাবে ইনশাআল্লাহ কথাগুলো ধারাবাহিকভাবে বলবার জন্য চেষ্টা করব। একটা কাগজ কলম রাখলে কোনো বিষয় নোট করার প্রয়োজন হলে নোট করা যেতে পারে। অনেকগুলো পরিভাষা আছে, এগুলো বুঝতে একটু কঠিন হবে, বিশেষ করে দাখিল লেভেলের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য। সামনে যেহেতু আলিমে গেলে এই সাবজেক্টটা পাওয়া যাবে, আর যারা আলিম পড়েছে অথবা তার উপরের দিকে আছে তারা এটা আলিমে মোকাবেলা করে এসেছে এই বিষয়ে, তাদের জন্য সহজ হবে। অন্য যারা আছেন বিভিন্ন পেশার বা বিভিন্ন লেভেলে, তাদের জন্য ইনশাআল্লাহ সহজ হবে আশা করছি। ইলমুল ফারাইদ, আমরা প্রথমে শব্দটির একটু সংক্ষিপ্ত বিশ্লেষণ করে নিই। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, শাস্ত্র, জানা, কোনো বিষয় উপলব্ধি করা, আল ইদরাক কোনো কিছু পাওয়া। আর আল ফারাইদ এই শব্দটি বহুবচন, জামা, এটার এক বচন হলো আল ফারিদাতুন।
আল ফারিদাতু। আল ফারিদাতু শব্দের বহুবচন হচ্ছে আল ফারাইদ। ফারিদাতুন শব্দের অর্থ হলো নির্ধারিত অংশ। আল ফারিদা শব্দের অর্থ হলো কোনো কিছু আবশ্যক করে দেয়া। যেমন আমরা বলি ফরজ, শরীয়তের যে একটি মৌলিক বিধান, কোন একটা মৌলিক বিষয়, সেটা হলো আহকাম সমূহের ভিতরে একটা আছে অবশ্য পালনীয়, সকলকে পালন করতেই হবে, এমন বিষয়কে বলা হয় ফরজ। তো এখানে এই ফারিদাতুন শব্দটি ব্যবহৃত হয়েছে আল হিসসাতুল মুকাদ্দারা। আল হিসসা শব্দের অর্থ হলো অংশ, আল হিসসা অর্থ হলো অংশ। আল মুকাদ্দারা শব্দের অর্থ হলো নির্ধারিত। আল হিসসাতুল মুকাদ্দারা নির্ধারিত অংশ। এখানে ফারিদাতুন শব্দটি মুআন্নাস, এটা নির্ধারিত অংশ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আল ফারিদাতু এটার বহুবচন হলো আল ফারাইদ। এটা অনেকগুলো নির্ধারিত অংশকে অন্তর্ভুক্ত করে, শামিল করে। আল ফারিদাতু এর বহুবচন আল ফারাইদ, অর্থ অংশসমূহ, নির্ধারিত অংশসমূহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। তিনি বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল এভাবে বলেছেন, তাআল্লামুল ফারাইদ, তোমরা নিজেরা ফারাইদ শিখো। তাআল্লামা ইয়াতাআল্লামু বাবে তাফাউল থেকে, যে তোমরা নিজেরা ফারাইদ শিক্ষা গ্রহণ করো। ওয়া আল্লিমুহান নাস, এবং মানুষকে এটি শেখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা এই ফারাইজটা হলো জ্ঞানের অর্ধেক, ইলমের অর্ধেক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইজকে ঘোষণা করেছেন। আচ্ছা, এবার জেনে নেই আসলে ফারাইদকে যে জ্ঞানের অর্ধেক বলা হলো, জিনিসটা আসলে কি, বিষয়টা কি। আমরা এটা বোঝার জন্য একটু খালফিয়াত, সংক্ষিপ্ত একটু খালফিয়াত জেনে নেই। এটার সাথে সংশ্লিষ্ট একটা বিষয়, সেটা হলো এই পৃথিবীতে যত সমস্যা আছে, মানুষের ভিতরে যে সমস্ত বিষয় নিয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, ফাসাদ তৈরি হয়, এই ফাসাদ গুলোর পিছনে জাগতিক দিক থেকে যদি চিন্তা করা হয়, তাহলে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। দুইটা কারণেই মৌলিকভাবে মানুষের ভিতরে বিভাজন তৈরি হয়, ডিভাইড তৈরি হয়, মানুষের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়। তার একটি হলো সম্পদ। মানুষ যখন কোনোভাবে সম্পদের ক্ষেত্রে তার নোকসানিয়াত দেখে, সম্পদের ক্ষেত্রে তার কমতি দেখে, সে তার নিজের যে অধিকারের অংশটুকু সেটা যখন পেতে ব্যর্থ হয়, তখন কিন্তু তার ভিতরে এক ধরনের সমস্যা তৈরি হয়, এবং এটি নিয়ে পরবর্তীতে একটা সংঘাতের পর্যায়ে মানুষ চলে যায়। আর একটা বিষয় হলো নারী সংগঠিত ব্যাপার। এই দুইটা কারণেই কিন্তু পৃথিবীর এই মূলত এই সমস্যাগুলো তথা মানুষের ভিতরে বিভাজন, মানুষের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়। এখন নারীকেও যদি একটা সম্পদ হিসেবে চিহ্নিত করা যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকেও সম্পদ বলেছেন, সেদিক থেকে আমরা দেখি যে সেটাও কিন্তু এই সম্পদের অন্তর্ভুক্ত। তার আমি মূলত বোঝাইতে চাচ্ছি যে এই সমস্ত দ্বন্দ্বগুলোর পিছনে অর্থনৈতিক কারবার জড়িত। হয়তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাইজকে নিসফুল ইলম বলে থাকতে পারেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটা এভাবে বলেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলমুল ফারাইদ মূলত উত্তরাধিকার আইন, ইসলামের একটি মৌলিক বিধান। এই উত্তরাধিকার আইনের ব্যাপারটা নিয়েই মূলত ইলমুল ফারাইজ শাস্ত্রটি সুবিন্যস্ত করানো হয়েছে, সাজানো হয়েছে। তো ইলমুল ফারাইদ, এই ফারাইদের ভিতরে কতগুলো মৌলিক পরিভাষা আছে। এই মৌলিক পরিভাষাগুলো আমাদের বুঝতে হবে। আমরা তাহলে একটু সহজেই বুঝে নিলাম যে মানুষের উত্তরাধিকার যে বিষয়গুলো আছে, ওয়ারাসাত সংক্রান্ত বিষয়, ওয়ারিস আমরা বলি, এটা আমরা পৈতৃক সূত্রে পেয়েছি, অর্থাৎ পৈতৃক ভাবে পেয়েছি, পিতা থেকে, দাদা থেকে, উত্তরাধিকার সূত্রে যে ব্যাপারগুলো, যে সম্পদগুলো, সেই সম্পদের সাথে ইলমুল ফারাইদ বিষয়টি জড়িত। তো ইলমুল ফারাইদের
কাজ মূলত শুরু হয় একজন মানুষ মরার পর থেকে। এটা একটা ভাইটাল দিক, যে একজন মানুষ মরার পর থেকে ইলমুল ফারাইজের কাজ শুরু হয়। অর্থাৎ উত্তরাধিকার আইনের ব্যাপারগুলো শুরু হয় মানুষ মরার পর থেকে। একজন লোক জীবিত থাকা অবস্থায় সে যদি তার সম্পদকে তার কোনো সন্তান এর জন্য অথবা তার নিকটাত্মীয় কারোর জন্য লিখে দিয়ে না যান, তার জন্য আলাদা স্পেসিফিক করে দিয়ে না যান, আলাদা করে না যান, তাহলে এই লোকটা জীবিত থাকা অবস্থায় তার কোনো উত্তরাধিকারী এই লোকের সম্পদের মালিকানা লাভ করতে পারবে না। মালিকানা লাভ করতে হলে যার সম্পদ বন্টন করা হবে তাকে মৃত্যুবরণ করাটা জরুরি। আর উনি জীবিত থাকতে পরিপূর্ণ লাভ করতে পারবে না। তাহলে আমরা দেখতে পেলাম যে লোকটা মরার পরেই হলো তার সম্পদগুলোর মালিকানা তার পরবর্তী বংশধররা লাভ করতে পারে। এ কারণে এই ফারাইজ শাস্ত্রবিদগণ তারা বলেছেন যে তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআহ। তাতাআল্লাক, একজন লোক যেহেতু মৃত্যুর পরেই তার সম্পদগুলো বন্টন করার যে বিষয়টি সেটার সাথে ফারাইজ যেহেতু সংশ্লিষ্ট, সেজন্য এই লোকটা মরার পর, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আমরা যদি তার সম্পদগুলোকে বন্টন করতে চাই, তাহলে এই মৃত্যুবরণকারী ব্যক্তির সাথে মৌলিকভাবে 4টি হক জড়িত। আবার বলছি, তাতাআল্লাকু বিতারকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআহ। একজন লোক মৃত্যুবরণ করে, যে তাকে বলে মাইয়িত, মৃত্যুবরণ যিনি করেছেন, যিনি মরেছেন, তিনি মৃত্যুবরণ করার পরপরই তার সম্পদগুলো প্রথমত 4টি হকের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। তার মধ্যে প্রথম যেটি, সেটা হলো তাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকদিরিন। প্রথম হলো এই মৃত ব্যক্তির দাফন কাফনের বিষয়টি নিশ্চিত করা, দাফন কাফনের ব্যবস্থা করা। সেই দাফন কাফন, মৃত লোকের দাফন করতে হবে কিভাবে? বিলা তাবযির ওয়ালা তাকদির। সেখানে অপব্যয় করা যাবে না। অপব্যয় বলতে বোঝায় কোন একটা ব্যাপারে, জায়েজ বৈধ ব্যাপারে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা, সেটা হলো তাবযির, এটা হলো অপব্যয়। আর কোন একটা জিনিসকে একদম নষ্ট করে ফেলা, এটা হলো অপচয়। অপচয়কে এই জন্য আরবিতে বলা হয় ইসরাফ, আর অপব্যয়কে বলা হয় তাবযির। তো এখানে বলা হয়েছে বিলা তাবযিরিন ওয়ালা তাকদিরিন, কোনো অপব্যয় করা যাবে না। ওয়ালা তাকদির, এই লোকটার যতটুকু দুনিয়াতে সম্মান মর্যাদা নিয়ে বেঁচে ছিল তার থেকে কমতিও করা যাবে না। তার দাফন কাফনের ব্যয়ের ক্ষেত্রে তার লাইফ স্টাইল যেমন ছিল, তার দুনিয়াতে সম্পত্তির পরিমাণ যতটুকু ছিল, সামাজিক মর্যাদা যতটুকু ছিল, সেটাকে সামনে রেখেই তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কোনো অপব্যয় হবে না, আবার অপচয় হবে না। তাহলে 1 নাম্বার হলো তাকফিনিহি ওয়া তাজহিজিহি, দাফন কাফন। বাংলায় যদি আমরা বলি, মৃত ব্যক্তি মরার পরেই তার যে রেখে যাওয়া সম্পত্তি, সেই সম্পদ থেকে প্রথম কাজটা হবে তার দাফন কাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় হলো কদাউদ দাইন। 2 নম্বরে হলো ঋণ গুলো আদায় করতে হবে, ঋণ আদায় করতে হবে। 3 নম্বর হলো ইফাউল ওসায়া, ওসিয়ত গুলো পূরণ করতে হবে। 4 নম্বর হলো তাকসিম বাইনাল ওয়ারাসা, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করতে হবে। তাহলে আবারও বলছি, একজন লোক মরার পরে তার সম্পদটা 4 দিকে বিভক্ত করে, মানে ব্যয়ের ক্ষেত্রে 4টা ধাপ আছে। এই 4টা ধাপ আছে। এই 4টা ধাপের মুরাত্তাবাতুল আউয়ালু, তার প্রথম যে ধাপ সেটা হলো তাকফিনিহি ওয়া তাজহিজিহি, কাফন দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় হলো ঋণ পরিশোধ করা, ঋণ আদায় করা। ঋণকে, তার যদি ঋণ থেকে থাকে, ঋণ পরিশোধ করতে হবে। কদাউদ দাইন, ঋণ পরিশোধ করা। 3 নম্বর হলো ওসিয়ত পূরণ করা। 4 নম্বর হলো ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এই 4টা ধাপে একটা বিষয় একটু বোঝার আছে, সেটা কি, একজন লোকের যে পরিমাণ সম্পত্তি সে দুনিয়াতে রেখে গেছে,
সেই সম্পদ দিয়ে শুধুমাত্র তার দাফন কাফনের ব্যবস্থাই হতে পারে, আর কোনো ব্যবস্থাপনা নাই যে ওসিয়ত পূরণ হবে, ঋণ পূরণ হবে, ওয়ারিসদের মধ্যে বন্টন হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। সেক্ষেত্রে রাষ্ট্র যদি তার দায়িত্ব নেয় অথবা তার কোনো নিকটাত্মীয় যদি তার দায়িত্ব নেয়, বাকি বিষয়গুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু এই লোকের উপরে এই দায়িত্ব রহিত হয়ে যাবে, কারণ আর কিছু করার নেই। তাহলে প্রথম হলো যে দাফন কাফন করার পরে দেখা গেল আর কোনো সম্পদ নাই, সে ওদিক দিয়ে ওসিয়ত করছে, তার ঋণও আছে। সেক্ষেত্রে ওই অবস্থার আলোকে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকে, অথবা তার যারা আছে তারা যদি চিন্তা করে তাহলে সেটা তারা করতে পারবে, আর নয়তো এটা এই ব্যক্তির সাথে ঝুলে থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার হয়ে দাঁড়াবে। তৃতীয় হলো ঋণ পরিশোধ করার পরে তার সম্পদ শেষ হয়ে গেছে, এখন ওসিয়ত পূরণ করার ব্যবস্থা নাই, একই অবস্থা, ওই অবস্থায় সিদ্ধান্ত নিতে হবে কি করা হবে। 3 নাম্বার, সমস্ত সম্পদ থেকে ঋণ পরিশোধ করার পর তারপর হলো ওসিয়ত পূরণের প্রশ্ন। ওসিয়ত হলো কারোর জন্য সম্পদ এই মর্মে বলে রাখা যে আমার কিছু সম্পদ আমি অমুককে দিলাম। সেক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন কোন লোক পিতা মৃত্যুবরণ করেছে, এমন অবস্থায় ছোট ছোট সন্তান বেঁচে আছে, এই অবস্থায় যদি হয় তাহলে দাদা যিনি জীবিত আছেন, এই দাদা মৃত্যুবরণ করার আগে তিনি তার নাতিনদের জন্য সম্পদ ওসিয়ত করে যাবেন, কারণ ওই নাতিনগুলোর পিতা মরে গেছে, এই তার পিতাই তো মালিকানা লাভ করে নাই, যেহেতু তার দাদা বেঁচে আছে, এক্ষেত্রে ওসিয়তের বিষয়টা আছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ওসিয়ত করা যাবে সম্পদের কতটুকু? ওসিয়ত করা যাবে গোটা সম্পদের সর্বোচ্চ 3/1 আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক সম্পত্তি ছিল। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের ওসিয়ত করতে চাই, আমি কি পুরোটাই ওসিয়ত করব? রাসূল বললেন, না, পুরোটা করবে না। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তাহলে কি অর্ধেক করব? রাসূল বলেন, অর্ধেকও না। এবার তিনি বললেন, আসসুলুস, তাহলে 3/1 ওসিয়ত করি? রাসূল বললেন, নাম আসসুলুসু কাসীর, যে তবে 3/1 সর্বোচ্চ ওসিয়ত করা যাবে, এর চেয়ে বেশি সম্পদ ওসিয়ত করা যাবে না। তাহলে সম্পদের সর্বোচ্চ, গোটা সম্পদের 3/1 ঋণ পরিশোধ করার পর গোটা সম্পদের 3/1 সে ওসিয়ত করতে পারবে। 3 নাম্বার ধাপ গেল। 4 নাম্বার হলো তাকসিম বাইনাল ওয়ারাসা, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা, এটা হলো 4র্থ ধাপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন লোক মৃত্যুবরণ করার পরে তার সম্পদগুলো যে ডিভাইডেশন, যে বন্টন, তাকসিম, এই তাকসিম গুলো এই 4টি স্টেপে হবে। প্রথমে দাফন কাফনে সম্পদ ব্যয় হবে, তারপরে তার ঋণ গুলো পরিশোধ করা হবে, তৃতীয় হলো ওসিয়ত পূরণ করা হবে, চতুর্থ হলো ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। যেটা এলমুল ফারাইজ কথা বলে শুধুমাত্র 4র্থ ধাপ থেকে নিয়ে, অর্থাৎ তাকসিম বাইনাল ওয়ারাসা, ওয়ারিসদের মধ্যে বন্টন। এবার আমরা 4র্থ ধাপ নিয়ে কথা বলা শুরু করব, যে ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন। প্রথমেই জানা দরকার ওয়ারিস আসলে কারা, ওয়ারিস কাদেরকে বলা হয়? ওয়ারিস বলা হয় ওহুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। ওয়ারিস বলা হয় তাদেরকে যাদের অংশের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর মধ্যে, একদম সূরা নিসার প্রথম দিকেই তিনি ওয়ারিসদের জন্য সম্পদ 11 নম্বর আয়াতে ওয়ারিসদের জন্য সম্পদ কি দিতে হবে সেটা সেখানে বলে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এভাবে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন তোমাদের সন্তানদের সন্ততির ব্যাপারে, যে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে একজন পুরুষের জন্য রয়েছে 2 জন নারীর সমান সম্পত্তি। সেখানে বিস্তারিত কথা বলা আছে। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওয়ারিস কারা তাদের একটা পরিচয় সেখানে দিয়েছেন। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যাদের নির্ধারিত অংশের কথা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়েছে তারাই হচ্ছে ওয়ারিস তথা উত্তরাধিকারী। এই ওয়ারিসদের ইলমুল ফারাইজ শাস্ত্রে ওয়ারিসদের কতগুলো নাম আছে, সে নামগুলো কি ওয়ারিসদেরকে কয়েকটা নামে নামকরণ করা হয়। প্রথম হলো আল ওয়ারিসুন, আল ওয়ারিসুন উত্তরাধিকারীগণ।
যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন এর ভিতরে যারা সফল মুমিন তাদের পরিচয় দিতে গিয়ে শেষে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ সেখানে বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই সমস্ত কাজ যারা করবে তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। তো ওখানে ওয়ারিসুন, তাহলে উত্তরাধিকারীদের যে আরবিতে কতগুলো নাম আছে, পরিভাষা আছে, তার মধ্যে একটা হলো আল ওয়ারিসুন। দ্বিতীয় হলো আসহাবুল ফুরুদ। আসহাবুল ফুরুদ তথা নির্ধারিত অংশওয়ালারা, নির্ধারিত অংশওয়ালারা তাদেরকে, তাদের নাম হচ্ছে আসহাবুল ফুরুদ। 3 নাম্বার আসহাবুল ফারাইদ, কাছাকাছি। আসহাবুল ফুরুদ, আসহাবুল ফারাইদ। 4 নাম্বার হলো জাউল ফুরুজ। জাউল ফুরুজ এই শব্দটিকে অনেকেই জুউল ফুরুজ বলে, আসলে এটা উচ্চারণটা সঠিক নয়, এটা হবে জাউল ফুরুজ, ফুরুজ ওয়ালারা, জু মানে ওয়ালা। যেহেতু এই যে শিক্ষার্থীরা ইলমুন নাহু পড়তেছে, সেখানে আসমাই সিত্তা মুকাব্বারা, তার ভিতরে জু জু আছে, আবুন আকুন হামুন ফামুন জু, সেখানে জু মানে সাহেব ওয়ালা, জু মানে ওয়ালা, ফুরুজ ওয়ালা তথা নির্ধারিত অংশওয়ালা যারা, তারা জুল ফুরুজ, জাউল ফুরুজ। আচ্ছা, তাহলে এই 4টি নাম ওয়ারিস যারা, যাদের নির্ধারিত অংশের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, এরা হচ্ছে এরাই হচ্ছে ওয়ারিস। ওয়ারিসদের 4টা নাম পরিভাষাগত দিক থেকে, এই 4টা নাম হলো, আবারও বলছি, একটা হলো ওয়ারিসুন, দ্বিতীয় হচ্ছে আসহাবুল ফুরুজ, তৃতীয় হচ্ছে আসহাবুল ফারাইদ, 4 নম্বর হচ্ছে জাউল ফুরুজ। এই 4টা নামে ওয়ারিসদের নামকরণ করা হয়। এখন এটার সাথে আরেকটা বিষয়ও বুঝতে হবে, সেটা হলো এই ওয়ারিস, যে এই ওয়ারিস আসলে কারা কারা, কাদের অংশের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। এবার তাদের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। এই ওয়ারিস যারা, তাদের মধ্যে পুরুষ হচ্ছে 4 শ্রেণী। 4 শ্রেণী হলো পুরুষ, আর 8 শ্রেণী হলো মহিলা। 4 শ্রেণী হলো পুরুষ, 8 শ্রেণী হচ্ছে মহিলা। এই 12 জন, এই 12 গ্রুপ, এই 12 গ্রুপের অংশের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। এবার এই 12 শ্রেণী, তার মধ্যে পুরুষ 4 শ্রেণী। পুরুষ কারা? এই পুরুষ 4 শ্রেণী কারা কারা? 1 নাম্বার পিতা, জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা হলো প্রথম নাম্বারে আব। দ্বিতীয় হলো জাদ্দু সহি, অর্থাৎ দাদা। এই দাদা মানে হলো পিতার পিতা, মানে আব্বার আব্বা, পিতার পিতা, জাদ্দু সহি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আওলাদ লি অর্থাৎ বই পিতৃয় ভাই বোন। বই পিতৃয়, বই পিতৃয় বলতে বোঝায়, বই পিতৃয় বলতে বোঝায় পিতার বই পীড়িত আছে, মায়ের কারণে ভাই, অর্থাৎ পিতা 2 জন, মা 1 জন। আমার মানে মায়ের আগের ঘরের, আগের স্বামীর ঘরের সন্তান, তাকে বলা হয় আখলি মায়ের কারণে সে ভাই। বাবা 2 জন, মা 1 জন, বাবা 2 জন, মা 1 জন, তাকে বলা হয় আখলি কিন্তু এখানে ইলমুল ফারাইদের ভিতরে আওলাদ লি বলা হয়েছে, এটার ব্যাখ্যা আছে, সামনে আমরা দেব। তাহলে 3 নাম্বার হচ্ছে আওলাদ লি অর্থাৎ বই পিতৃয় ভাই বোন। আবার বলছি, 1 নম্বরে বলছি পিতা, 2 নম্বরে বলছি দাদা, 3 নম্বরে বলছি বই পিতৃয় ভাই বোন, 4 নম্বরে হচ্ছে এই স্বামী, স্বামী, জাওজ। তাহলে এই 4 শ্রেণী হলো পুরুষ। আবার বলছি, 1 নম্বরে হলো পিতা, 2 নম্বরে হচ্ছে দাদা, 3 নম্বরে হচ্ছে বই পিতৃয় ভাই বোন। বই পিতৃয়, বাবা 2 জন, মা 1 জন, বই পিতৃয় ভাই বোন। 4 নম্বর হলো স্বামী। এই 4 শ্রেণী হলো
পুরুষ। এবার 8 শ্রেণী হচ্ছে মহিলা। এই 8 শ্রেণী মহিলা কারা? 1 নম্বরে হলো জাওজা, স্ত্রী। 8 শ্রেণী মহিলা 1 নম্বরে হচ্ছে জাওজা তথা স্ত্রী। 2 নম্বরে হচ্ছে বেন্ট তথা নিজের মেয়ে, ঔরাসজাত মেয়ে, কন্যা। 3 নাম্বার বিনতুল ইবনি, ছেলের মেয়ে মানে নাতনি। 3 নাম্বার হচ্ছে ছেলের মেয়ে, নাতনি। আবার বলছি, 1 নাম্বার হলো স্ত্রী জাওজা, 2 নাম্বার হচ্ছে মেয়ে তথা নিজের কন্যা, 3 নাম্বার হলো ছেলের ঘরের মেয়ে তথা নাতনি বিনতুল ইবনি, 4 নাম্বার হলো উখতুন তথা নিজের সহোদরা বোন, আপন বোন, 5 নাম্বার উখতুন লি আব, বই মাত্রেয় বোন, বই মাত্রেয় বোন, উখতুন লি আব, বই মাত্রেয় তথা মা 2 জন বাবা 1 জন, বাবার আরেক ঘরের স্ত্রীর ঘরের সন্তান, আরেক স্ত্রীর সন্তান, সৎ মায়ের ছেলে, তাকে বলা হয় সৎ মায়ের মেয়ে, ভুল বলছি, সৎ মায়ের মেয়ে, সেটা হলো উখতুন লি আব। এরপর হচ্ছে উখতুন লি ওই পুরুষের ওখানে গেছে, উখতুন লি তথা বই পিতৃয় বোন। 7 নাম্বার নিজের মা, তথা মা। 8 নাম্বার দাদি। আবারও আমি এই 12টা শ্রেণী একটু ক্লিয়ার করে দেই, সবার জন্য বলছি। পুরুষ 4 শ্রেণী, আর নারী নারী মহিলা তারা হচ্ছে 8 শ্রেণী। পুরুষ যে 4 শ্রেণী, সে 4 শ্রেণীর 1 নম্বরে হলো পিতা, 2 নম্বরে হচ্ছে জাদ্দ সহি বলা হয়েছে ইলমুল ফারাইদে, তথা নিজের পিতার পিতা, মানে দাদার ভাই দাদা না, পিতার পিতা, মানে পিতার পিতা, আপন দাদা। 3 নাম্বার হচ্ছে বৈপিত্রীয় ভাই বোন, তথা বৈপিত্রীয় ভাই হবে, কিন্তু এখানে বোন উল্লেখ করা হয়েছে এটার সাথে, এর ভিতরে হাকিকত আছে, আমরা এটা সামনে বলবো। আর 4 নাম্বার হচ্ছে স্বামী। এই 4 জন হলো পুরুষ। আমরা বলছি পিতা, দাদা, বৈপিত্রীয় ভাই বোন এবং স্বামী, 4 শ্রেণী পুরুষ। 8 শ্রেণী মহিলা, প্রথম হচ্ছে স্ত্রী। যারা আগে লেখার সুযোগ হয় নাই, খেয়াল করার সুযোগ হয় নাই, তারা একটু খেয়াল করে নিতে হবে। 1 নাম্বার হলো স্ত্রী, 2 নাম্বার হলো নিজের মেয়ে বেন্ট, 3 নাম্বারে ছেলের মেয়ে তথা নাতনি, 4 নাম্বারে নিজের আপন বোন উখতুন, 5 নাম্বার উখতুন লি আব, বই মাত্রেয় বোন, পিতার কারণে বোন তথা মা 2 জন, উখতুন লি আব তথা বই মাত্রেয় বোন। 6 নম্বর বই পিতৃয় বোন, বই পিতৃয় বোন। 7 নাম্বার নিজের মা 8 নাম্বার দাদি বা নানি। এই 8 এবং 4 এই 12 শ্রেণী, এই 12 শ্রেণীর কথা পবিত্র কোরআনে তথা কিতাবুল্লাহ এর ভিতরে উল্লেখ করা হয়েছে। এজন্য এই 12 শ্রেণীকে বলা হয় আসহাবুল ফুরুজ বা ওয়ারিসুন, অথবা আসহাবুল ফারাইদ, অথবা জাওয়াল ফুরুজ। এখন এখানে একটা জটলা পাকিয়ে গেল, সেটা হলো আওলাদ লি যে ওখানে বলা হলো, আমরা খেয়াল করছি কিনা শ্রোতারা অবশ্যই খেয়াল করবেন আপনারা, যে এই পুরুষের 4 শ্রেণীর ভিতরে আওলাদ যখন এসে গেল, 3 নম্বরে আমরা বললাম যে আওলাদ লি আওলাদ মানে হলো ছেলে মেয়ে উভয়কে আওলাদ বলা হয়। আওলাদ বলতে ছেলে মেয়ে 2 জনকে বলা হয় আওলাদ। তো পুরুষের শ্রেণীর অংশের ভিতরে পুরুষের শ্রেণী আমরা বর্ণনা করছি, সেখানে মহিলার শ্রেণী আসলো কেন? এখানে একটা প্রশ্ন থাকে। এর উত্তর হলো, গোটা ইলমুল ফারাইদের ভিতরে একটা উসুল কার্যকর করা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কোরআনের উসুল। সেটা হলো লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, লিযযাকারি একজন পুরুষের জন্য রয়েছে মিসলু মতন, হাযযিন মানে অংশ, উনসায়াইন 2 জন মহিলার সমান।
একজন পুরুষ এর সমান অংশ পায় দুইজন মহিলা, তথা দুইজন মহিলা যে সম্পত্তি পায় সেটা একজন পুরুষ পায়। এটা ইসলামী শরীয়তের একটা বিধান কোরআনের আলোকে। কিন্তু এই ইলমুল ফারাইদের ভিতরে শুধু আওলাদ লি এমন একটা হালাত বা এমন একটা অবস্থা, যে হালতের ভিতরে ছেলে এবং মেয়ে উভয় সমান অংশ পায়। এখানে মেয়ে যে অংশ পাবে, ছেলে সেই অংশ পাবে। এটা কে বলছে? আবার বলছে আওলাদ লি আওলাদ লি মানে হলো বই পিতৃয় ভাই বোন। বই পিতৃয় মানে হলো মা আগের স্বামীর সন্তান, মা আগের ঘরের অন্য স্থানে বিয়ে হয়েছিল, সেই ঘরের যে সন্তান, সেই সন্তান আমার জন্য হবে হচ্ছে উক্তুল্লি উক্তুল্লি অর্থাৎ ওই ঘরের পিতা তো আমার পিতা না, পিতার বৈপরীত্য মা একজন, তাকে বলা হয় উক্তুল্লি এখানে আওলাদ লি যেটা, আওলাদ লি এর ভিতরে ছেলে এবং মেয়ে সবাই অন্তর্ভুক্ত। অর্থাৎ মানে এখানে ভাই বোন দুইজনই অন্তর্ভুক্ত। এই ভাই বোন দুইজনে অন্তর্ভুক্ত হওয়ার কারণে এখানে আওলাদ শব্দ নিয়ে আসা হয়েছে। মূলত এটা হওয়ার কথা হলো উক্তুল্লি অর্থাৎ মায়ের কারণে বোন, পিতা দুইজন, এটা না হয়ে আওলাদ নেওয়া হয়েছে। এই কারণে পুরুষের ভিতরে যে আওলাদ লি এটার ভিতরে যেমন এই মহিলা ঢুকেছে তথা ভাইয়ের স্থানে বোন ঢুকেছে, মহিলার ওখানে গিয়েও কিন্তু যেটা উক্তুল্লি ওই উক্তুল্লি এর ভিতরে কিন্তু এখানে আকলি শামিল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আকলে এবং উক্তুল্লি দুইজনই এখানে সমান অংশ পাবে। এই তাদের ক্ষেত্রে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তথা একজন পুরুষের সমান রয়েছে দুইজন মহিলার অংশ, এটা কার্যকর হবে না। আচ্ছা, এবার আমরা এই আসহাবুল ফুরুজ তথা নির্ধারিত অংশ যারা পাবে, যাদের অংশের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, এই তাদের অংশের বিষয়টি আমরা মানে তাদের কথা উল্লেখ করার পরে এ পর্যায়ে আমরা আরেকটা মৌলিক বিষয়ে একটু আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে আসাবা কারা? আসহাবা বলা হয় ফরায়েদ শাস্ত্রের মধ্যে, আসাবা হলো আসহাবুল ফুরুজকে সম্পদ দেওয়ার পর, আসহাবুল ফুরুজকে সম্পদ দেওয়ার পরে বাকি সম্পদ যারা পায়, মা আবকাতহু আসহাবুল ফরাইজ, যেটা আসহাবুল ফুরুজ যারা আছে তথা ওয়ারিসুন যারা, এই ওয়ারিসুনদের সম্পদ দেওয়ার পরে বাকি সম্পদ যারা পায় তারা হচ্ছে আসবা। যেমন কোন ব্যক্তির ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ নেই, কিন্তু তাদের এমন অবস্থা আছে যে নিকটাত্মীয় আছে, সেক্ষেত্রে আসহাবুল ফুরুজ যদি না থাকে তখন এই আসবা সম্পদ পেয়ে যাবে। আর আসহাবুল ফুরুজ সম্পদ যদি থাকে, আসহাবুল ফুরুজ সম্পদ পাওয়ার পরে বাকি সম্পদ আসবা পেয়ে যাবে। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফরায়েজ শাস্ত্রের ভিতরে ছেলের যে অংশ আছে, ছেলের অংশের ব্যাপারে এভাবেই শুধু বলেছেন কমনলি, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একজন পুরুষের জন্য রয়েছে দুইজন নারীর সমান অংশ। এখানে কিন্তু একটা খুব চিন্তার ব্যাপার হলো, আল্লাহ রাব্বুল আলামিন নারীর অংশের বিষয়টি যেভাবে আলাদা আলাদা করে উল্লেখ করে দিয়েছেন, যে যদি একটা মেয়ে থাকে তাহলে সে সম্পদের 2/1 পাবে, আর নিসফ। কিন্তু এখানে পুরুষের জন্য কিন্তু এভাবে কোনো হালত আলাদা উল্লেখ করা হয়নি। শুধু ওখানে এতটুকু বলা হয়েছে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষের জন্য রয়েছে দুইজন মহিলার সমান সম্পত্তি। এ কারণে আমরা দেখি যে ইলমুল ফারাইজের ভিতরে পুরুষের যে 4 অবস্থা আছে, এই 4 অবস্থার মধ্যে কিন্তু ছেলের অংশের কথা আলাদা উল্লেখ করা হয়নি। ছেলের অংশের কথা আলাদা উল্লেখ করা হয়নি, কিন্তু বিপরীত দিকে নারীদের অংশের কথা যখন উল্লেখ করা হলো, নারীদের যে 8 শ্রেণী, এই 8 শ্রেণীর মধ্যে কিন্তু আলাদা মেয়ের সম্পদের কথা উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, তাহলে আসহাবা বলা হয় আসহাবুল ফুরুজকে সম্পদ দেওয়ার পরে বাকি সম্পদ যারা পায় তারা হলো আসহাবা। আর আসহাবুল ফুরুজ যদি না থাকে তাহলে সমস্ত সম্পত্তি যারা পেয়ে যায় তারা হলো আসহাবা। মাসালান
যেমন উদাহরণস্বরূপ একজন লোকের শুধু একটা ছেলে আছে, কোনো মেয়ে নাই, এই অবস্থায় ছেলে কিন্তু গোটা সম্পত্তি পেয়ে যাবে আসাবা হিসেবে, আসাবেল ফুরুজ হিসেবে না। কারণ এক্ষেত্রে তিনি গোটা সম্পত্তিটা আসাবা হিসেবে পেয়ে যাচ্ছেন, কারণ ছেলের আলাদা হালাত উল্লেখ করা হয়নি। সেক্ষেত্রে আসাবে হিসেবে গোটা সম্পদ সে পেয়ে গেল। আচ্ছা, এবার আমরা এই আসাবার সম্পর্কে আলোচনা করার পরে একটু সামনের দিকে অগ্রসর হব যে আসাবা কারা কারা সাধারণত হতে পারে, আসাবা কারা হতে পারে। ইলমুল ফারাইজের ভিতরে আসাবা হওয়ার জন্য অনেকগুলো ধাপ আছে। মৌলিকভাবে 4 শ্রেণী আসাবা হতে পারে, এটা একটু নোট নিতে হবে বা খেয়াল রাখতে হবে যে মৌলিকভাবে 4 শ্রেণী আসাবা হতে পারে। তার একটা হলো পুত্র, নিজের ছেলে, সে আসাবা হতে পারে। একটু আগে যে মিসালটা আমরা দিলাম, একজন লোক মৃত্যুবরণ করেছে, তার শুধু ছেলে আছে, কোনো মেয়ে নেই, বা শুধু ছেলেই জীবিত, এমত অবস্থায় ছেলে যে সম্পদ পাবে বা ছেলেরা যে সম্পদ পাবে এটা আসাবে হিসেবে পাবে, এটা পুত্র। 2 নম্বরে হলো পিতা, পিতা আসাবা হিসেবে সম্পদ পায়। এখন আমরা প্রশ্ন করতে পারি যে তাহলে আমরা তো দেখলাম পুরুষের যে 4 শ্রেণী আছে, এই 4 শ্রেণীর ভিতরে পিতাও তো সামিল হয়ে আছেন, অন্তর্ভুক্ত আছেন। আমরা কিন্তু প্রথমেই বলেছি পিতা, তাহলে পিতা আবার আসাবুল ফুরুজ হওয়ার পরে এখানে আসাবা হয় কি করে? সেটা মাসালাগুলো যখন আমরা তাহলিল করব, মাসালাগুলো নিয়ে যখন আমরা যদি আলোচনা করার সুযোগ হয় সামনে বা আপনাদের স্টাডি করার সুযোগ হয়, তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে পিতার 3টা হালত আছে, 3টা অবস্থা আছে। একজন পিতা মৃত ব্যক্তির সম্পদ পাওয়ার 3টা তার অবস্থা আছে। এই অবস্থার ভিতরে দ্বিতীয় অবস্থাটা হলো কোন মৃত ব্যক্তির মেয়ে অথবা ছেলের মেয়ে, কন্যা অথবা পুত্রের কন্যা, মৃত ব্যক্তির নিজের মেয়ে অথবা ছেলের মেয়ে, মেয়ের মেয়ে না, মৃত ব্যক্তির মেয়ে অথবা ছেলের মেয়ে যদি থাকে, ওই অবস্থায় পিতা গোটা সম্পত্তির 6/1 পাবে এবং আসাবে হিসেবে সম্পদ পাবে। গোটা সম্পত্তির 6/1 সম্পদ প্রথম পাবে, সেটা হলো আসাবুল ফুরুজ হিসেবে, আর বাকি যে সম্পদ পরবর্তীতে পাবে সেটা পাবে হলো আসাবে হিসেবে। এই জন্য পিতা আসাবাও হতে পারে। তাহলে পুত্র গেল, 2 নম্বরে পিতা গেল। 3 নম্বর হলো আখ বা ভাই। ভাই মৃত ব্যক্তির সম্পদ পাবে আসাবে হিসেবে, ভাইয়ের কোনো আলাদা হালত নেই, আলাদা কোনো অংশের কথা উল্লেখ করা হয়নি। এ কারণে ভাই আসাবুল ফুরুজকে সম্পদ দেওয়ার পর আসাবা হিসেবে ভাই সম্পদের অংশ পেতে পারে। তারপরে 4 নম্বর হলো চাচা তথা আম। চাচা আসাবা হিসেবে সম্পদ পায়। বা এক্ষেত্রে আমরা যে 4 শ্রেণীর আসাবার কথা বললাম, আবার বলছি পুত্র, 2 নম্বরে হলো পিতা, 3 নম্বরে হচ্ছে ভাই, 4র্থ নম্বরে হলো চাচা। আবারও বলছি পুত্র, পিতা, ভাই এবং চাচা। এই 4 জন এই আসাবা হিসেবে মৃত ব্যক্তির সম্পদে ওয়ারিসদেরকে বন্টন করার পরে সম্পদ তারা পেতে পারে। তাহলে এই 4 শ্রেণী আসাবা হয়, সাধারণত এই 4 শ্রেণী আসাবা হয়। আবারও বলছি পুত্র, পিতা, ভাই, চাচা, এই 4 শ্রেণী আসাবা হয়। এবার পরবর্তী ধাপ, এই যে আমরা উত্তরাধিকারী তথা যারা ওয়ারিস হয়ে গেলেন, ওয়ারিসুন হলেন, বা যারা জাউল ফুরুজ, যারা আসহাবুল ফুরুজ অথবা আসহাবুল ফারাইদ, এরা যে সম্পদ কি পাবেন, এই সম্পদটার ভগ্নাংশ ভাগ করব কি দিয়ে? ফারাইজে কতগুলো মূলনীতির কথা আছে, এই অংশগুলো দিয়েই সাধারণত সম্পদগুলো ভাগ হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ একটা সাইট। সেগুলো হলো কি কি দিয়ে ভাগ করা যায় সম্পদ, কত কত অংশ দিয়ে ভাগ করা যায়, ভগ্নাংশগুলো কিভাবে হয়। প্রথমে ভগ্নাংশ হবে নিসফ তথা অর্ধেক দিকে, আর নিসফ মানে অর্ধেক, অর্থাৎ 2/1 এই হারে সম্পদ। যেমন আমরা বললাম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আর নিসফ।
2 নাম্বার আর রুবু, 4 এক অংশ, 4 দিয়ে ভগ্নাংশ করা যায়, 4 দিয়ে হয়। তাহলে প্রথম বলছি আর নিস 2 1, 2 নাম্বার হলো আর রুবু 4 1, 3 নাম্বার হলো আর সুমন 8 দিয়ে 8 এক অংশ, আর নিস আর রুবু আর সুমন 8 এক, আর সুলুসান 3 2 অংশ, 3 2 অংশ, আর সুলুসান 3 2 অংশ, 3 দিয়ে ভাগ করা যায়, 3 2 অংশ হিসেবেও সম্পদ বন্টন করা যায়। আর সুলুস 3 এক অংশ, 3 এক অংশ, এবং আর সুদুস 6 এক অংশ। তাহলে এই অংশগুলো দেওয়ার ক্ষেত্রে এই 6টা নিয়ম আবার বলছি। আর নিস 2 এক অংশ, আর রুবু 4 এক অংশ, আর সুমন 8 এক অংশ, আর সুলুসান 3 2 অংশ, আর সুলুস 3 এক অংশ, আর সুদুস 6 এক অংশ। এই 6টি ফিগার দিয়ে সাধারণত অংশগুলো ভাগ করা যেতে পারে। এবার মাসআলাগুলোর ক্ষেত্রে আমরা যখন অংশ তাদেরকে দিয়ে দেব, অংশগুলো দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ মাসআলা হয় তথা ভাগ করা যায়, সর্বোচ্চ ভগ্নাংশ করা যায় 24 দিয়ে। 24টা হলো ইলমুল ফারায়েদের ক্ষেত্রে সবচেয়ে উপরের যে ভাগের যে অংশ আছে এগুলোর মধ্যে সবচেয়ে উপরে হলো 24, যে 24 দিয়ে ভগ্নাংশ করলে এটা সর্বোচ্চ ভগ্নাংশ হয়, অর্থাৎ 24 ভাগের 1 ভাগ, 2 ভাগ, 8 ভাগ, 5 ভাগ, যেভাবে হোক সেভাবে আর কি। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে শুধুমাত্র মাসআলায়ে মেম্বারিয়া, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনি একটা সমাধান দিয়েছিলেন, সেটা মাসআলা মেম্বারিয়া বলা এটাকে, এটা মেম্বারের মাসআলা বলা হয়, মেম্বার থেকে উনি সমাধান দিয়েছিলেন। সেক্ষেত্রে এই মাসআলা মেম্বারিয়ার ক্ষেত্রে শুধুমাত্র 31 দিয়ে মাসআলা হয়, 31 দিয়ে। এটা সামনে যদি ইনশাআল্লাহ দেখানোর সুযোগ হয়, এটা এত জরুরি না, আমাদের জরুরি হলো যে সর্বোচ্চ ভগ্নাংশ হয় 24 দিয়ে, 24 দিয়ে ভাগ করাটা এটা সর্বোচ্চ ক্ষেত্রে হয়। সুতরাং এটার উপরেই আমরা আপাতত জেনে রাখবো আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তা আমরা এই যতগুলো আসহাবুল ফুরুজের যে 12টি ধাপ আমরা উল্লেখ করলাম, 4 জন পুরুষ, 8 জন মহিলা, এই 12 জন 12 শ্রেণীর যে ধাপ আমরা উল্লেখ করলাম, এই 12 শ্রেণীর প্রত্যেকটার কিন্তু আবার আলাদা আলাদা ভাগ আছে। আমরা একটু সংক্ষেপে একটু শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা শুধু এক নজর করে বলে যাচ্ছি, সবগুলো শুধুমাত্র হেডলাইন্স গুলো একটু জেনে নিব আমরা, সামনে ইনশাআল্লাহ বিস্তারিত যদি জানার সুযোগ আমরা বিস্তারিত পরবর্তীতে জেনে নিতে পারবো। প্রথমে আসুন, আমরা বলছিলাম পিতার অবস্থা। পিতার অবস্থা হলো মূলত 3টি। পিতার অবস্থা 3টি অবস্থায় পিতার সম্পদ মানে পিতা অংশ পায়, 3টে দিক থেকে বিস্তারিত বলার এখানে অবকাশ নেই। দ্বিতীয় হলো দাদা। দাদা পিতার মতনই, শুধুমাত্র একটা হালত ব্যতিক্রম, সেটা হলো কখনো মৃত ব্যক্তির পিতা যদি বেঁচে থাকেন তাহলে মৃত ব্যক্তির দাদা সম্পত্তির অংশ পাবেন না, আর যদি দাদা বেঁচে থাকেন পিতার অবর্তমানে তাহলে দাদা পিতার স্থানে সম্পদ পাবেন। কয়েকটা মাসালা আছে ব্যতিক্রম, আর বাকি সব নিয়মগুলো একই। 3 নাম্বার হলো আওলাদ লি উম, যেটা বলেছি, যে ক্ষেত্রে পুরুষ মহিলা অংশ সমান, আওলাদ লি উম তথা বৈপিত্রীয় ভাই বোন, বৈপিত্রীয় ভাই বোন, মায়ের কারণে ভাই বোন, অর্থাৎ পিতা একাধিক, পিতা 2 জন, মায়ের কারণে মা 1 জন, উক্তুন তথা আওলাদ লি উম, সেটার অবস্থাও 3টি। আর 4 নম্বরে হলো জাওজা তথা স্ত্রী, স্ত্রীর অংশ 2টি। তারপরে পুরুষের যে মহিলাদের যে 8 শ্রেণী আছে, সে 8 শ্রেণীর মধ্যে প্রথম হলো বলেছি আফওয়ান, আমি পুরুষের ভিতরে জাওজা নিয়ে এসেছি, ওখানে হবে জাওজ, স্বামী। স্বামীও 2টা অবস্থা, স্বামী 2টা অবস্থা। আর মহিলা যে 8 শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে স্ত্রী, স্ত্রী 2টা অবস্থা। তারপরে হচ্ছে নিজের মেয়ের 3টা অবস্থা, নিজের মেয়ে তথা বিনত। তারপর হলো উখত, তার আছে 5টা অবস্থা।
তারপরে হচ্ছে উখতুনলি আব তথা বই মাতৃয় বোন, বই মাতৃয় বোন, অর্থাৎ পিতা একজন মা দুইজন, তার অবস্থা হলো 7টি। আর উখতুনলি যেটা, সেটা পুরুষের ওখানে বলেছি, সেটা 3টি অবস্থা। তারপরে হলো এই মা, নিজের মা, নিজের মার যে অবস্থা, সে মায়ের অবস্থাও 3টি। তারপরে হচ্ছে দাদি, এই দাদির অবস্থা হলো, বা দাদি বা নানি, তার অবস্থা হলো 2টি। তাহলে আমরা আবারও বলছি, মহিলা যে 8 শ্রেণী আছে, প্রথমে হলো স্ত্রী, তারপরে হলো মেয়ে, ও তারপরে ছেলের মেয়ে একটা বাদ গেছে, ছেলের মেয়ের অবস্থা হলো 6টি, এটা বাদ পড়ে গেছিল। তাহলে আহ মহিলা 8 শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে স্ত্রী, তারপর হচ্ছে ছেলের মেয়ে, তারপর হচ্ছে নিজের মেয়ে বা নিজের মেয়ে, তারপরে ছেলের মেয়ে, তারপর হচ্ছে বোন, উখতুন, তারপরে উখতুনলি আব, তারপরে উখতুনলি তারপরে নিজের মা, তারপরে হচ্ছে জাদ্দা বা দাদি বা নানি। এই 12 শ্রেণীর ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু দৃষ্টিভঙ্গি এবং আসাবার ব্যাপারটাও আমরা উল্লেখ করলাম। সর্বশেষ আমি একটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ দিতে চাই, সেটা হলো যে ইলমুল ফারায়েদের জ্ঞানটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে উলামায়ে কেরাম হিসেবে যারা আছেন, আমরা দেখতে পাই যে অনেকেই ইলমুল ফারায়েদের বিষয়টি কিন্তু পরিষ্কার ধারণা অনেকে রাখেন না, বা অনেকে সেভাবে সমাধানও দিতে পারেন না। সেক্ষেত্রে আমি মনে করব শিক্ষার্থীরা যারা এখানে অংশগ্রহণ করেছে, বা যারা বিভিন্নভাবে অনুষ্ঠানটি দেখছেন, লাইভের মাধ্যমে দেখছেন, তাদের উচিত যে ইলমুল ফারায়েজের ব্যাপারে একটা সম্যক জ্ঞান অর্জন করা। এর কারণ হলো 2টি। একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশজীহ তথা উৎসাহ, তার তাহরির, যে তিনি বললেন যে তোমরা নিজেরা শিখাও এবং আরেকজনকে শিখাও। এর কারণও তিনি বললেন এভাবে, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইন্নাহা নিসফুল ইলম, যেটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। সুতরাং জ্ঞানের অর্ধেক হলো এটা জানা দরকার। আর সবচেয়ে বড়, দাদার অবস্থা 4টি, 3টি পিতার মতনই, 3টি পিতার মতনই। একটি হলো যে যদি পিতা না থাকে তাহলে দাদা সম্পদ পায়। দাদার অবস্থাটা তখনই কার্যকর হবে যখন পিতা থাকবে না। পিতা না থাকলে দাদার অংশ, যদি পিতা থাকে দাদা বঞ্চিত হয়ে যাবে। এটা হলো মুখতাসার কথা। যাই হোক, তাহলে এক্ষেত্রে আর যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি তো গুরুত্বপূর্ণ, সেটা তো অবশ্যই আছে, হামশাই। এইটার সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা যদি আমাদের নিজেদের অধিকারগুলো বুঝে নিতে চাই, অথবা আরেকজনের অধিকার বুঝিয়ে দিতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এই উত্তরাধিকার সম্পদের ক্ষেত্রে এই সংক্রান্ত জ্ঞানটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে এটি এতটাই মানে ক্যান্সার আকার ধারণ করেছে যে দেখা যায় অনেক পিতা আছেন আলেম নিজে, কিন্তু তিনি তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেন, তার ছেলেদেরকে সম্পদ লিখে দেন, সারা জীবন ভালো কাজ করে মৃত্যুর আগে এমন একটা কাজ করে যান যেটা তার আখিরাতে জাহান্নাম হওয়ার জন্য যথেষ্ট। সেজন্য এই বিষয়ে সতর্ক করার জন্য যেমন দরকার, আর বিশেষ করে গ্রাম অঞ্চলে লোকালে সম্পদের বন্টন নিয়ে যে নোংরা মানে হলো অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে যদি প্রত্যেক এলাকায় অন্তত একজন আলেম, একজন নাকিব তিনি থাকেন, যিনি এই কোরআনের এই বন্টন নীতিটি সুন্দরভাবে বুঝিয়ে দেন, মানুষগুলো যেন জুলুমের শিকার না হয়, একজন আলেমের কাছে এসে সেজন্য তার অধিকারটুকু বুঝে পেতে পারে, সেজন্য আস্থা রাখে যে না, আমিন যিনি মেপে দেন জায়গা, তার চেয়ে অন্তত এই আলেমের কাছে গেলে উনি অন্তত সুন্দর করে জমি মেপে দিতে পারেন। এক্ষেত্রে এই দায়িত্বটা ওলামায়ে কিরামের কিন্তু কিছু মানুষের এটা নেওয়া দরকার। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে ওয়াআতু হাক্কাহু ওয়াআতু কুল্লা জি হাক্কিন হাক্কাহু ওয়াআতু কুল্লা জি হাক্কিন হাক্কাহু, প্রত্যেকের হককে তুমি বুঝিয়ে দাও, প্রত্যেকের হক বুঝিয়ে দাও। আবার নিজের হকের ব্যাপারে, নিজের যে সম্পদ আছে সেই সম্পদের ব্যাপারে আবার বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার যে অংশ আছে সেটা তুমি ভুলে যেও না। তোমার নিজের সম্পদ আছে, সম্পত্তি আছে, এইটা বুঝে খাওয়ার জন্য তো যোগ্যতা লাগে। বহু শিক্ষিত মানুষ আছে, অনেক শিক্ষা দীক্ষা অর্জন করেছে, কিন্তু নিজের সম্পদটুকু বুঝে খাওয়ার মতো যোগ্যতা তার হয়নি।
এরকম লোক কিন্তু আছে, অসংখ্য আছে। সেজন্য এই কারণে দেখা যায় অনেক সময় আপন ভাই অনেক সরল মানুষ, ভালো আলেম, কিন্তু তিনি নিগ্রহের শিকার হন, এই বঞ্চিত হন, বা তিনি খুব ভদ্র মানুষ, তিনি আলেম নন কিন্তু খুব ভালো মানুষ, ভালো মুসলমান, তিনিও দেখা যায় আপন ভাইয়ের কাছ থেকে সম্পদের নিজের হিসাব নিকাশ গুলো বুঝে না নিতে পারার কারণে শেষ পর্যন্ত বঞ্চিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উৎসাহ, যে ফাইন্নাহা নিসফুল ইলম, তিনি যে আমাদেরকে ফারায়েজ শেখার জন্য বলেছেন এবং আরেকজনকে শিখানোর জন্য বলেছেন, এই গুরুত্বকে সামনে রেখে আমরা যেন ইলমুল ফারাইজের এই গুরুত্ব উপলব্ধি করে আমরা ফারাইজের জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যাদের প্রশ্ন আছে। জি, মোর্শেদ আলম হাত তুলেছে। যে মোর্শেদ আলম। জি স্যার, মোর্শেদ আমার আলম। প্রশ্ন, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেন। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে ইলমুল ফারাইজ যে উত্তরাধিকার আইন নিয়ে, উত্তরাধিকার যে সম্পদের বন্টন গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু ইলমুল ফারাইজে কি মানে রাষ্ট্র থেকে জনগণ যে হক গুলো পাবে, যে দাবি দাবা গুলো পাবে, সে নিয়ে আলোচনা করা হয়েছে কিনা ইলমুল ফারাইজে? আফওয়ান মোর্শেদ আলম, মানে শুকরান। আসলে এখানে রাষ্ট্র থেকে যে সম্পদ পাবে, রাষ্ট্র থেকে যে সম্পদ পাবে সেই ব্যাপারটা এখানে আসলে এইভাবে ইলমুল ফারাইজে এইভাবে উল্লেখ করা হয়নি। ইলমুল ফারাইজটা মূলত উত্তরাধিকারী আইন। সেক্ষেত্রে কখনো কখনো রাষ্ট্র এই আইন নিয়ে হস্তক্ষেপ করেছে। সেক্ষেত্রে যেমন এই যে নারী নীতি নিয়ে যে ব্যাপারগুলো হয়ে গেল, এটা তো আসলে কোরআনের সাথে সাংঘর্ষিক। 1962 সালে আইয়ুব খানের যে আইন, উত্তরাধিকার আইন নিয়ে, সেটাও কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক। সে নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের নারী নীতি নিয়েও অনেক কথা হয়েছে। রাষ্ট্র কর্তৃক যে হকগুলো বুঝে নেওয়ার ব্যাপারে এক্ষেত্রে ইলমুল ফারাইজ ওইভাবে বিস্তারিত আলোচনা ইলমুল ফারাইজের সাথে সংশ্লিষ্ট নয়। শুকরান। হাত তুলেছে ওসামা। ওসামা হাত তুলেছে। ওসামা, প্রশ্ন করেন। আমার প্রশ্নটা, আমি তো যেহেতু আলেমে এই কয়েকটা ক্লাস করছি, আমাদের পড়াইছেন, যে জায়গায় দাদার তিনটা বিষয় আলাদা না? তার মধ্যে একটা হচ্ছে তিনটা বিষয়, একটা হচ্ছে একটু বললে ভালো হইতো আর কি। না, দাদার তিনটা বিষয় মূল ব্যাপার না। বাবার তিনটা যদি জানা যায় তাহলে তো দাদারটা জানা হয়ে গেল। আমরা আগেই বলছি যে মৃত ব্যক্তির দাদা সম্পদ পান তখনই যখন মৃত ব্যক্তির বাবা না থাকেন। যদি মৃত ব্যক্তির বাবা জীবিত থাকেন তাহলে দাদা সম্পদ পাবেন না। তাহলে বাবারটা জানলেই দাদারটা জানা হয়ে গেল। বাবারটা কি হালত আছে? বাবারটা তিনটা হালত আছে। তিনটা হালত। হ্যাঁ, তিনটা মিল আছে। আর একটা যেটা মিল নাই সেটা হলো বাবা জীবিত থাকলে দাদা সম্পদ পাবে না। আর চারটে মাসাইল আছে আলাদা, সেটা এখানে উল্লেখ করার মতো না। সেটা ইনশাআল্লাহ বিস্তারিত অন্য সময় জেনে নিতে হবে। ইল্লা আরবাঈ মাসাইল, চারটে মাসালা ভিন্ন আছে। জি জি, পরে হাত তুলেছে মুত্তাকি মুতাসিম। বলো। আসসালামু আলাইকুম স্যার। জাওয়াইল ফুরুদ দিয়ে স্যার কি বুঝাইছে স্যার, অর্থটা কি? বুঝি নেই, আবার বলো। জাওয়াইল ফুরুদ, হ্যাঁ, এটার অর্থটা কি স্যার? এইটা একটু বুঝে নিন। জাওয়াইল ফুরুজ মানে হলো এই অংশওয়ালা, কথা বুঝছো? সাহিবুল ফুরুজ মানে অংশওয়ালা। অর্থাৎ আমি যে ওখানে চারটা পরিভাষা বলেছি, অর্থাৎ কোরআনে যাদের অংশের কথা উল্লেখ করা হয়েছে, যারা ওয়ারিসুন, যারা উত্তরাধিকারী, তাদের চারটা নাম আছে ইলমুল ফারাইজে। একটা হলো ওয়ারিসুন, একটা হলো আসহাবুল ফুরুজ, একটা আসহাবুল ফারাইজ, একটা জাওইল ফুরুজ। অংশওয়ালা, জাওইল ফুরুজের যে অর্থ, আসহাবুল ফুরুজের সে অর্থ, আসহাবুল ফারাইজের সে অর্থ। ক্লিয়ার? জি জি, সম্ভবত মোর্শেদ আলম আরেকটা প্রশ্ন আছে। জি স্যার, আমার হ্যালো। জি শুনতেছি। জি স্যার, প্রশ্নটা হচ্ছে মানে আমাদের গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে মানে বাবার সম্পদগুলা যখন বাবা মৃত্যুবরণ করে, তখন ভাইরা মানে বোনদেরকে যে বাড়ির আর এবং বিলের যে জমিগুলো আছে,
স্যার সেখানে মানে আমাদের সমাজে একটা প্রচলনীয় হয়ে গেছে যে মানে মেয়েরা নাকি বাড়ি থেকে সম্পদ পাবে না, তাদেরকে বিল থেকে মানে ওই যে 2/1 দেওয়া হয়, কিন্তু বাড়ির থেকে কোনো সম্পদ দেয় না। সেখানে মেয়েরা কি বাড়ির কোনো সম্পদ তো অবশ্যই হয়, যেহেতু এখানে অর্ধেক অর্ধেক বলা হয়েছে যে ছেলেরা পাবে, সন্তানেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। এখানে তো বাড়ি এবং বিলের ভিতরে জমি নিয়ে কি কোনো ভাগাভাগি করা হয়েছে কিনা? আমাদের সমাজে মেয়েদেরকে মানে বোনদেরকে ভাইরা বিলে বাড়ি থেকে জমি দেয় না, বিল থেকেই জমিগুলা বন্টন করে দেয়। এটা হলো অনেকটাই ওই যে 9 আর 6 17 বোঝানোর মতন। 9 আর 6 17 ক্লাসে বলছিলাম কিনা, যারা আমার ক্লাস করেছে তারা হয়তো বুঝে। তো এই বাজারে গেছে কেনার জন্য, তারপর বলছেন 9 আর 6 কত হয়? কয় 17 হয়, আপনি এক কম 16 দেন। 9 আর 6 হয় তো হলো 15। এখানে ব্যাপারটা হলো যে লিদ্দাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষের জন্য রয়েছে 2 জন নারী সমান সম্পত্তি। এর সাথে সে তার যে অর্ধেক আছে, একজন পুরুষের মানে একজন নারী যে 2 জন পুরুষের মানে একজন পুরুষের অর্ধেক যে পাবে একজন নারী, সেটা সে বুঝে নিতে পারবে। বাড়ি থেকে হোক, আস্তাবর অস্তাবর যত সম্পত্তি আছে পিতার রেখে যাওয়া, সমস্ত সম্পত্তিতে বোন অংশ পাবে, তাকে অংশ দিতে হবে। এখানে প্রচলন এগুলো সব জিহালাত, এগুলো সব হিন্দুদের থেকে আসা চিন্তা ভাবনা। শুকরান। তুলেছেন মীর মোহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার আসসালাম, শুনতেছি। আমি মোরশেদ ভাইয়ের সাথে আমি মোরশেদ ভাইয়ের কথার সাথে আরেকটু কথা আমি জুড়ে দিতে চাচ্ছি। সেটা হলো উনি যে বললেন বাড়ি থেকে দেয় না বা বিল থেকে দেয়, তাহলে যদি এই বাড়ির জায়গাটা যদি বোনেরা যদি ভাইদেরকে দিয়ে দেয়, এরকম কোনো অধিকার আছে কিনা, তারা দিতে পারবে কিনা? তারা যদি না নিতে চায় যে আমরা নেব না, আমরা বিল থেকে যতটুকু পাইছি নেব, কিন্তু আমি ভাইদেরকে মানে বাড়িটা ভাইদেরকে ভাগ করে দিলাম, সেক্ষেত্রে কোনো নীতিমালা লঙ্ঘন হবে কিনা? বিষয় হলো দুইটা ব্যাপার। একটা হলো বোনদের যদি সচ্ছলতা থাকে, বোনদের স্বামীদের বাড়িতে তাদের নতুন যেখানে তারা যে ঘর সংসার করছে সেখানে যদি তাদের উত্তরাধিকারের ক্ষেত্রে মানে কোনো অসুবিধা না হয় অর্থনৈতিক প্রয়োজনগুলোতে, যে তারা পিতার সম্পত্তি না নিলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে তারা সম্পদ ভাইদেরকে দিয়ে দিতে পারে। তবে সেটা অবশ্যই লিখিত আকারে দিয়ে দিতে হবে। যদি লিখিত আকারে না দেয়, তাহলে যে যন্ত্রণাটা হবে সেটা হলো এই বোনের ছেলেরা কয়েকদিন পরে এসে বলবে আমরা আমাদের মায়ের অংশ চাই, আমার মা দিয়ে গেছে আমরা তো দেইনি। জি স্যার। জি ওসামা তুলেছেন। আচ্ছা, এখন যে সম্পদের বর্ধিত অংশটা থেকে যাবে, এই বর্ধিত অংশ থেকে যে কোনো একজনকে কি এই সম্পদ দেওয়া যাবে? প্রশ্নটা মনে হয় আরেকবার করতে হবে। আসাবা 4 শ্রেণীর, ছেলে, পিতা, ভাই, চাচা, ওনারা তো বর্ধিত অংশ থেকে কিছু সম্পদ পায়। এখন বর্ধিত অংশ সম্পত্তি এই 4 জনের যে কোনো একজনকে দিলেই হবে, নাকি নির্দিষ্ট করা আছে যে এ ওরে দিতে হবে বা চাচারে দিতে হবে বা ভাইকে দিতে হবে? এই মুস্তাজের সাউন্ড শোনা যাচ্ছে না, মিউট করা আছে তো ওই জন্য। ওসামা মনে হয় কথা বুঝতে পারতেছে না। হ্যাঁ, প্রশ্নটা একটু আরেকবার উত্তর দিলে ভালো হয়। ওসামা কথা বুঝতেছে এখন? জি জি। আচ্ছা, ওখানে একটা কথা আমার ছুটে গেছে, সেই কথাটা বুঝতে হবে। সেটা হলো পুত্র, পিতা, ভাই, চাচা। এখানে এই যে কথাটা বললাম, এই 4টা সিরিয়াল মনে রাখতে হবে। একই সাথে একাধিক আসাবা হবে না, একই সাথে আসাবা হবে একজন। কথা কি বুঝে গেছে? যেখানে সন্তান আছে সেখানে ছেলে আসাবা হবে, ছেলে যদি না থাকে সেক্ষেত্রে পিতা হবে, পিতা যদি না থাকে তারপরে পিতার পরে কি বলছি ভাই, ভাই হবে, ভাই না হলে চাচা। এই 4টে সিরিয়াল মনে রাখতে হবে। এটার ফারাইজের উসুল হলো আল আকরাবু ফাল আকরাব, যে আগে থাকবে সে সম্পদ পাবে। একই সাথে যদি পুত্র এবং পিতা থাকে, পুত্র পাবে পিতা পাবে না, পিতা থাকে চাচা থাকে পিতা পাবে চাচা পাবে না, ঠিক আছে? ভাই থাকে চাচা থাকে ভাই থাকবে, ভাই পাবে চাচা পাবে না। বুঝতে পারছেন? এই সিরিয়ালটা মনে রাখতে হবে, পুত্র, পিতা, ভাই, চাচা। জি আফওয়ান। আসসালাম। জি এর সম্ভবত প্রশ্ন আর নেই। জি আমরা শেষ করতে পারি।
শুকরান, জাযাকাল্লাহ খায়ের শেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে খুব সুন্দর একটি ক্লাস নিয়েছেন। মোহতারাম উস্তাদকে মূল্যবান সময় ব্যয় করার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আর সুপ্রিয় শিক্ষার্থীদেরকেও পরবর্তী যে আরো 2টা ক্লাস আছে, 2টা ক্লাসে যত সময় ইনশাআল্লাহ শুরু হবে বা যত সময় ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহু ইয়াজিকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।